মাশাআল্লাহ শেফ, দারুণ প্রস্তুতি চলছে দেখা যাচ্ছে। আমরা আজকে নিশ্চয়ই অনেক মজার কোনো একটা ইফতারের রেসিপি পাবো আপনার থেকে। জি ইনশাআল্লাহ। তার আগে ফিরছি দর্শকের কাছ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, রমজানুল মুবারক। ইকরা বাংলা টেলিভিশনের রামাদান স্পেশাল সাপ্তাহিক আয়োজন হেলদি ইফতার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসফিয়া হক। দেখি আমাদের শেফ আজকে কি আয়োজন করছেন আমাদের দর্শকদের জন্য। দর্শক, আমাদের সাথে আজকে আছেন সিনিয়র সিডিপি মাল্টি কুইজিন এক্সপার্ট শেফ জামাল। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য আজকে হেলদি ইফতারে কি আয়োজন থাকছে? আজকে আমাদের হেলদি ইফতারে যে মেনুটা আমরা রেডি করব, ট্র্যাডিশনাল পাতলা খিচুড়ি, আচ্ছা এন্ড চিকপিস সালাদ উইথ গ্রিল চিকেন, আচ্ছা। এন্ড সাতকরার পিকেল। সাতকরার বিষয় তো আমরা সবাই জানি, সিলেটের একটা ঐতিহ্য এটা। ঐতিহ্যবাহী খাবার। পাতলা খিচুড়িটাও কিন্তু সিলেটের একটা ঐতিহ্য এবং সিলেটের মানুষজন এটা যেখানেই যান না কেন, ইউএস ইউকে যেখানেই যান না কেন, তারা ইফতারের সময় পাতলা খিচুড়িটাকে খুব পছন্দ করেন। আমরা তাহলে শুরু করতে পারি রান্নার আয়োজন। প্রথমে কোনটি তৈরি করে দেখাবেন আমাদের দর্শককে? আমরা সর্বপ্রথম খিচুড়িটা নিয়ে নেব। খিচুড়ি আমি 3 জনের পরিমাণ চাল নিছি এখানে 200 গ্রামের মতো। আচ্ছা। তারপর 3 ধরনের ডাল দিছি এখানে। কি কি ডাল আছে এখানে? মুগ ডাল, চানার ডাল এবং মসুরের ডাল। ভালো করে ওয়াশ করে নিয়েছি আগেই। আচ্ছা। 3 জনের পরিমাণ। 3 জনের পরিমাণ চাল এবং ডালের একটা মিক্সচার আপনি অলরেডি এটা রেডি করে রেখেছেন, সেটা এখন চড়িয়ে দিলেন চুলায়। যে উপকরণগুলো এখন আমি দিয়ে দেব। মানে এটা কি খুব লাইট একটা কিছু হয়, মানে খুব বেশি মশলাপাতির তো এখানে কোনো ইউজ হেলদি ফুড হয় না, হেলদি একদম। দর্শক, আমাদের অনুষ্ঠানের যে থিম আছে হেলদি ইফতার, সেটার সাথেই পাতলা খিচুড়িটা খুবই ভালো যায়। কতটুকু পানি লাগবে এখানে? যতটুকু আপনি 3 জনের পরিমাণ চাল ডাল নিয়েছেন তার সাথে 4 কাপের মতো পানি দিয়েছি এখানে। সেক্ষেত্রে কেউ যদি আরেকটু পাতলা বা আরেকটু ঘন করতে চান, পানিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমি প্রথমে আদা রসুন পেস্ট এখানে 2 চা চামচ। জি 2 চা চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল স্পুন। কিন্তু আমরা এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। বাসাতে চাইলে দর্শকরা অবশ্যই কাটারি রাইস দিয়ে করতে পারবেন। আমি হালকা করে মরিচ দিয়েছি। চিনি গুঁড়া চালটা হলে স্মেলটা অনেক সুন্দর আসে। হ্যাঁ। ধনে গুঁড়া দিয়ে দেবো, জিরা গুঁড়ো দিয়ে দেবো, হালকা তেল দিয়ে দেবো। আমি সয়াবিন তেল এখানে তেল দেওয়া হয়, এটা আলাদা লাইটিং আসে, যেমন কালারিং সুন্দর আসে। এখানে অনিয়ন চপ দিয়ে দিলাম আমি, বা জুলিয়ান কাট দিলে হবে। দিয়ে দেবো 1 টুকরা দারচিনি, 2 পিস তেজপাতা, 2 পিস লং, 3 পিস এলাচ, স্বাদ মতো সল্ট দিয়ে দেবো, আর একটু পানি দেবো। কেউ কেউ বলে লেটকা খিচুড়ি, কেউ বলে আবার পাতলা খিচুড়ি। আমরা একটু ডেকে দেবো এটাকে। সেই সাথে এখন আমরা খিচুড়িটা হতে হতে আর কি তৈরি করে দেখাতে পারি? এখন আমরা চিকপিস সালাদ উইথ গ্রিল চিকেন এটা ম্যারিনেট করে ফেলবো। 1 পিস চিকেন ব্রেস্ট নিয়ে নেবো, প্রায় 250 গ্রামের মতো। 3 জনে শেয়ার করতে পারবেন, ভালোভাবে শেয়ার করতে পারবেন। আচ্ছা। স্লাইস করে নিব, পাতলা করে। পাতলা স্লাইস। হ্যাঁ, এটা একটা প্লেটে নিয়ে নেবো। এটা কি? মাস্টার্ড পেস্ট। বাজারে আমাদের বাংলাদেশে দেখেন অ্যাভেলেবেল। এটা মাস্টার্ড পেস্ট 1 টেবিল স্পুন। 4 প্রকারের কন্ডিমিক্স আছে। কি কি আছে এখানে? ব্ল্যাক পেপার আছে, ব্ল্যাক পেপার 1 চিমটি, অরেগানো 1 চিমটি, রোজমেরি 1 চিমটি, এন্ড পাপরিকা। পাপরিকা হলে মেক্সিকান স্পাইস। কোন দেব? হোয়াইট পেপার 1 চিমটি, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, অরিগানো, রোজমেরি, পাপরিকা, স্বাদ মতো লবণ। কিন্তু এখানে একটা বিষয়, সুগার ইউজ করব আমরা। সুগার কেন ইউজ করব? সুগারটা টেস্টটাকে ব্যালেন্স করে। আমি দিয়ে দেবো অলিভ অয়েল তেল। অলিভ অয়েল তেল আমরা জানি সবাই স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো। আমি দেবো এইচপি সস। তারপরে দিয়ে দেবো আমরা এলপি সস। এই এলপি সসের অনেক উপকারিতা আছে। এটা পাখির হাড় থেকে তৈরি করা এলপি সস। 3-4 ফুটার মতো দিয়ে দেবো এটা। এখন আমরা এটা ম্যারিনেট করে ফেলবো। ম্যারিনেশনের জন্য যা যা দেয়া হলো খুব লোভনীয় সব একসাথে।
দেখেই বোঝা যাচ্ছে যে এটার আউটকামটা আসলে খুব ভালো আসবে, দারুণ একটা কিছু তৈরি হবে। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে যাতে কিছুটা নিচে লেগে না যায়। এটা কি কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা হিটটা একটু কমিয়ে দেব। ওকে, ফাইনালি এটাকে ম্যাশ করে ফেলবো। মিনিমাম কতক্ষণ সময় লাগে ম্যারিনেশনের জন্য? আমরা গ্রিল চিকেন ম্যারিনেট করার জন্য 30 মিনিট আচ্ছা, বা 20 মিনিট হইলে হয়। ম্যারিনেট হতে হতে আমরা অন্য একটা কাজ করে ফেলি। আমরা এখন গ্রিল চিকেনের সাথে যে সালাদটা সার্ভ করব সেটার প্রস্তুতি কি নিচ্ছেন এখন? হ্যাঁ, কি কি ইউজ করবেন সালাদে? সালাতে টমেটো, কিউকুম্বার অ্যান্ড ক্যাপসিকাম আর অনিয়ন। আচ্ছা, আমরা ফ্রেশ ক্যাপসিকাম নিয়ে নেব এখান থেকে। ফ্রেশ ক্যাপসিকাম, তারপর লেটুস পাতা, যেহেতু এটা আমাদের মাল্টি কুইজিন। এটা কি নেড়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, চিক পিসটা হলো ইন্ডিয়ান আর আপনার গ্রিল চিকেনটা হলো কন্টিনেন্টাল ফুড। আচ্ছা আমরা ফিউশন আকারে রেডি করবো। আচ্ছা, ফিউশন আকারে চিক পিস সালাদ উইথ গ্রিল চিকেন। মুগ ডালটা দেওয়ার কারণে মনে হয় মানে হাঁড়িতে হচ্ছে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে, তাই না শেফ? আমরা আর একটু পানি দিয়ে দেব। আচ্ছা, যাতে ভালো করে এটা কুক হয়ে যায়। স্লোলি হতে দাও। ঢাকনাটা দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেব। থ্যাংক ইউ। ক্যাপসিকাম টমেটো আমাদের আগেই ওয়াশ করে নেওয়া। রেড গ্রিন সবকিছু মিলে একটা দারুণ সমাহার। ভীষণ কালারফুল এবং সুন্দর লাগে দেখতে। ডায়মন্ড কাট দিয়ে দেবো। এই কাঠটাকে কি কাঠ বলে, এই যেভাবে ক্যাপসিকামটা কাটছেন? ডায়মন্ড কাট। যেহেতু 1:3 তিনজনের জন্য 2টার মতো টমেটো দিয়েছি। অনেক সময় তো অনেক বাচ্চারাও হচ্ছে রোজা রাখে, হ্যাঁ, তো তারা যদি এরকম মানে সালাদটা পছন্দ না করে, তো সেক্ষেত্রে খিচুড়ির সাথে আর কি অল্টারনেটিভ তারা বা সালাদের পরিবর্তে আর কি এখানে ইউজ করতে পারে যেটা বাচ্চারাও পছন্দ করবে? সেক্ষেত্রে আপনারা চানা বোনা করে দিতে পারেন সেম উপকরণ দিয়ে। আর একটা জিনিস আছে এখানে, আমরা লেটুস পাতা ইউজ করব। সালাদ কাটা শেষ আমাদের। 2 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম আমরা এখানে। আচ্ছা, এবং গ্রিল চিকেনটা নন স্টিক ফ্রাই প্যান আর একটা যে গ্রিলার, এটা কুক করলে ভালো হয়। ফাইনালি দিয়ে দেব। মিডিয়াম হিটে আমরা গ্রিল করব এটা। আপনি এক পাশটা প্রপারলি কুক হওয়ার পরে তারপরে উল্টে দিবেন। আচ্ছা, বাহ, দারুণ। অনেক সুন্দর একটা স্মোকি কালার এসেছে, স্মোকি একটা ফ্লেভার আসছে। কন্টিনেন্টাল আইটেম। কন্টিনেন্টাল আইটেম আপনার ইউরোপ মহাদেশ থেকে যে ফুডগুলো বেরিয়ে আসছে সেটাকে কন্টিনেন্টাল আইটেম বলে। যেমন ইটালি আছে, ফ্রান্স আছে, ডেনমার্ক আছে, রাশিয়া ওপরে কন্টিনেন্টালের মধ্যে, আমেরিকা আছে। 44টা দেশ থেকে যে ফুডগুলো বেরিয়ে আসছে এটাকে কন্টিনেন্টাল ফুড বলে। বাহ, দারুণ জিনিস। এক পাশে একদম প্রপার দেশি ফুড রান্না হচ্ছে, এক পাশে হচ্ছে কন্টিনেন্টাল একটা ফুড রান্না হচ্ছে, এবং দুইটার ফিউশনটা মিলে একটা দারুণ কিছু আসবে আশা করি। সারাদিনের রোজা ভাঙার পরে আসলে এরকম একটা হেলদি, তার পাশাপাশি খুবই দারুণ একটা ইফতার আইটেম, দর্শকরা অবশ্যই এটা পছন্দ করবেন। আরে বাহ, একদম হয়ে গেল আমাদের গ্রিল চিকেন। দারুণ ছিল। যে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা শেফ, এই কাজটা কেন করা হয় মেইনলি? ফ্যাশনের জন্য। একাধারে হচ্ছে জিনিসটা ওয়েল কুকড হয়ে গেল, তার পাশে স্মোকি একটা ফ্লেভারও চলে আসলো। আমরা ফাইনালি এটাকে ম্যাশ করে নেব। আমাদের আগে দেশের বাড়িতে যে কিছু একটা জিনিস দিয়ে হচ্ছে এরকম একটা খিচুড়িকে ঘুটা হতো, এটা কি বাগার দিতে হবে? হ্যাঁ, অবশ্যই বাগার দিতে হবে। আচ্ছা, আমাদের পাতলা খিচুড়ি এবং যে যেটা বলে লেটকা খিচুড়িও বলে। এখন আমরা আচ্ছা, এটা সবগুলো ইনগ্রেডিয়েন্টস রেডি দিয়েছি, শুধুমাত্র এখন হচ্ছে মিক্স হবে এবং লাস্ট যে গার্নিশিংটা দরকার সেটা হবে। কি সুন্দর একটা কালার কম্বিনেশন এসেছে এখানে। এটা মিক্স হওয়ার পরে আরো দারুণ একটা কালার আসবে এবং দারুণ একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। এখন আমরা চলে যাব সাতকরা পিকেলে, সিলেটের ঐতিহ্যবাহী খাবার। সিলেট সাতকরার জন্য একটা বিখ্যাত জায়গা এবং
সিলেটি মানুষজন হচ্ছে সবকিছুর সাথে একটু স্বাদ করার একটা না টাচ হলেই না। দিতে খুব পছন্দ করেন, সেটা গরুর মাংস হোক বা যাই হোক না কেন। হ্যাঁ হ্যাঁ, আমি সাতকরার পিকেল বানাবো এখন। আচ্ছা, আমি সব কিছু আগে থেকে দিয়ে দেবো, লাস্টে একটা বাগার হবে আর কি। আমি এক টুকরো দারচিনি দিয়ে দেবো এখানে, এক টুকরো তেজপাতা, 2 পিস লং, 2 পিস এলাচ, and দিয়ে দেবো স্বাদ মতো সল্ট, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেবো। যেহেতু 3 জনের জন্য একদম হালকা করে শুকনা মরিচ, শুকনা মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আচ্ছা, আমি একটু জিরের গুঁড়ো। মানে এটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট ধনে একটা গুঁড়ো। আচার তৈরি করা। হ্যাঁ হ্যাঁ, মানে আচার যে আমরা দেখতাম ছোটবেলায় তৈরি করে বয়াম ভর্তি করে বছর হচ্ছে রোদে রেখে দিচ্ছে, তারপর এটা বছর ভর্তি করে ইউজ করছে, এরকম কিছু না, এটা ইনস্ট্যান্ট। এখন খেতে Instant. ইচ্ছে করলো এখন তৈরি করে ফেললাম। আমরা আচারটা তৈরি করব সর্ষের তেল দিয়ে। হ্যাঁ সর্ষের তেল দিয়ে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল। আচ্ছা, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। টস করে দিয়ে দেবো 3 পিস কাঁচামরিচ দিয়ে দেবো। খিচুড়িটা অলমোস্ট হয়েই গেছে। হ্যাঁ, আচারটা যাতে সফট হয়, soft সিদ্ধ হওয়ার হয়ে জন্য, যায়। হ্যাঁ, সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা চলে যাব, আমরা খিচুড়ি বাগারের 2টো পেঁয়াজ নিয়ে নেবো, এখানে জুলিয়ান কাট দিয়ে দেবো। ইফতারে আপনার সবচেয়ে পছন্দের রেসিপিটি কি, মানে কি দিয়ে ইফতার করতে খুব পছন্দ করেন আপনি? আমার সবচেয়ে পছন্দের রেসিপি হলো চিকপিস সালাদ উইথ গ্রিল চিকেন। খুব এটা একদম হেলদি, লাইট ওয়েট হ্যাঁ। একটা ফুড ইফতারের জন্য, কিন্তু খুব হেলদি। সারাদিনের রোজা ভাঙার পরে আসলে এটা খুবই হেলদি। ফ্লেভার আসছে, সেটা ঐতিহ্যবাহী ফ্লেভার, ছোটো থাকতেই। দারুণ। এটা হচ্ছে টেস্ট না করা পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আসলে এটা কি তৈরি হচ্ছে, কিন্তু স্মেলটা দারুণ। আস্ত জিরে দিয়ে দেবো, পাঁচফোড়নও দিয়ে দেবো, বাগারের সময় তো গোটা অবশ্যই পাঁচ যাবে। ফোড়নটা। আচ্ছা, এটা কি একদম পানিটা ভালো করে শুকিয়ে যাবে, মানে গায়ে মাখা মাখা হয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, শুকনা মরিচ দিয়ে দেবো। শুকনা মরিচ দিয়ে বাগার, বাহ দারুণ। শেফ এভাবে কেন, এই ছেঁচাটা কেন দিলেন? তাহলে কুসাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এদিকে আমাদের সাতকরার আচার তো মনে হচ্ছে অনেকটাই তৈরি হয়ে গেছে। মশলা যেটা দেয়া হয়েছিল সেটা বেশ শুকিয়ে আসছে এবং সাতকরার সাথে একদম গায়ে মেখে আসছে। আমাদের মেনুতে আরেকটা জিনিস আছে লাস্টে, আর কি আছে? লাবাং। লাবান। হ্যাঁ, লাবাং বাহ। তো ইফতারের সময় আমার অনেক ফেভারিট একটা আইটেম। একটু পানি দিয়ে নেব, মনে হইতেছে আর একটু যাতে এটা সফট হয়ে আসে সাতকরাটা, সেজন্য। আচ্ছা, মানে সাতকরাটা যত সফট হবে সেটা তত তাড়াতাড়ি হচ্ছে একদম আমরা মানে মেখে যাবে, আমরা যখন হ্যাঁ, হ্যাঁ। খিচুড়িটা খাবো ওইটা অনেক ভালো লাগবে। দর্শক, আমাদের একটা মিথ আছে যে খুব হেলদি ফুড কখনো টেস্টি হয় না, কিন্তু ইকরা বাংলা টেলিভিশনের এই হেলদি ইফতারের আয়োজন কিন্তু দেখিয়ে দিচ্ছে যে হেলদি ফুডও অনেক টেস্টি হতে পারে এবং সেটাকে আমরা নানাভাবে ফিউশন করে হচ্ছে প্রেজেন্ট করতে পারি। গার্লিকটাও আমাদের চপ করা হয়ে গেছে বাগারের জন্য। বাগারের সাথে আমরা 2 টুকরো দারচিনি, লং, তেজপাতা, কালো গোলমরিচ 2 পিস। যা যা ইউজ করলেন, গোটা গরম মশলার মধ্যে যা আছে সবই শরীরের জন্য অনেক ভালো। অনেক ভালো। আমার খিচুড়ি হয়ে গেছে, বা এই খিচুড়ি আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, অনেক স্টাইলে কুকিং করা যায়। কিভাবে? অনেক সবজি দিয়েও, সিজনাল যে সবজিগুলো। আচ্ছা, মানে এই খিচুড়িটাই থাকবে, সাথে হচ্ছে কেউ চাইলে সবজি এড করতে হ্যাঁ হ্যাঁ, পারেন। সবজি অ্যাড করতে বাহ, পারবেন। দারুণ। সিজনাল যে সবজিগুলো আছে হ্যাঁ, সবগুলা অ্যাড করতে পারবেন। সাতকরার আচারও হয়ে গেছে। এটা এখনো পর্যন্ত মিডিয়াম হিটেই আছে, লো টু মিডিয়াম হিট। এখন শুধু অপেক্ষা হচ্ছে আমরা কখন ইফতার করব এই মজার আইটেমটা দিয়ে, কারণ একটা স্মেল আসছে একদম পুরো এরিয়াটা জুড়ে, সেই স্মেল পাওয়া যাচ্ছে। দর্শক, আপনারা হয়তো টিভির পর্দায় যারা দেখছেন তারা সেটা পাচ্ছে না, কিন্তু আমি শিওর যে আপনারা যদি এটা বাসায় তৈরি করেন আপনারাও দেখতে পাবেন যে এটা কতটা ফ্লেভারফুল একটা ফিউশন রেসিপি তৈরি হতে যাচ্ছে। পাতলা খিচুড়ি অলমোস্ট ডান আমাদের। কি সুন্দর একটা কালার,
এটা হচ্ছে অনেকটা একদম মশলাটা গায়ে গায়ে লেগে এসেছে, আমাদের মনে হয় এটা নামানোর সময় চলে এসেছে না শেফ? নামিয়ে আমরা বাগার দিয়ে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। বাহ, বেশ সুন্দরভাবে হচ্ছে এটা একদম নরম হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। আমরা নামিয়ে নেব। আমাদের সাতকরার আচার তাহলে তৈরি হয়ে গেছে শেফ। এখন আমরা বাগারে যাব। খিচুড়ি এন্ড সাতকরার পিকেল একই সাথে আমরা সার্ভ করব সেটা। হ্যাঁ হ্যাঁ আমরা আচ্ছা, এখন আমরা খিচুড়ির বাগারটা দিচ্ছি, তাই তো? আমরা প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দেব, তেজপাতা ফ্লেভারটা এখানে দেব, বাগারের সাথে যে ফ্লেভারটা দেয় হালকা ভেজে নেব। আচ্ছা, শুকনো মরিচের যে একটা ফ্লেভার আছে, আচ্ছা, এই ফ্লেভারটা যাতে ফুলফিলি চলে আসে। এখন দিয়ে দেবো গার্লিক স্লাইস। খুব ভালো করে বাগার দিলে এই খিচুড়ির পুরো টেস্টটা হচ্ছে বাগারের উপরে ডিপেন্ড করে, মানে টেস্টটা কতটা এনহ্যান্স হচ্ছে। গার্লিকটা আমরা হালকা ভেজে নেব, একটু ব্রাউনিশ হওয়ার পরে তারপরে আমরা পেঁয়াজ এড করব। আমরা পেঁয়াজটা দিয়ে দেবো, জুলিয়ান কাট পেঁয়াজ। আচ্ছা, এটা হচ্ছে শেফের কারিশমা। এটা মূলত কেন করা হয় শেফ? মানে সব শেফরাই দেখি যে রান্না করার সময় তাওয়া নিয়ে এই কাজটাই করেন, সেটা কেন? ভালোভাবে যেন চারপাশে যাতে হিটটা একদম প্রপারলি আসে। আচ্ছা, এবং হিটটা প্রপারলি হওয়াটা বোঝাও যায় আপনারা এরকম করার কারণে প্রত্যেকটাই হচ্ছে সমানভাবে একই রঙের থাকে, একই ফ্লেভারের থাকে। বাগারের একটা স্মেল বলার বাইরে। সামথিং পাঁচফোড়নও এড করা যায়, পাঁচফোড়নের ফ্লেভারটা ওই যে গোটা পাঁচফোড়ন যেটা, আস্ত পাঁচফোড়ন যেটা, হ্যাঁ, মানে এক চিমটির মতো। বাহ, জাস্ট কি সুন্দর কালারটা যে চেঞ্জ হয়ে আসছে, দারুণ লাগছে দেখতে। হয়ে এসেছে অনেকটাই। হ্যাঁ, বাগারটা দিয়ে দিলাম একদম ভালোভাবে। সাথে সাথে হচ্ছে একটু ঢাকনা দিয়ে দিলে স্মেলটা অক্ষত থাকবে। ননস্টিক ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দেব, তারপর দিয়ে দেব গার্লিক, গার্লিক যাচ্ছে, পাঁচফোড়ন দিয়ে দেব, পাঁচফোড়ন যাচ্ছে। যদি কেউ চায় বাসাতে বানাইয়ে মানে অনেক দিন মানে রাখতে পারবে, তেলটা হিউজ পরিমাণ থাকতে হবে। প্রিজারভেটিভ, ন্যাচারাল একটা প্রিজারভেটিভ চলে আসবে সাতকরার আচারের মধ্যে। বা আস্ত রসুন দিয়ে অনেকগুলা, যদি আমাদের মা চাচি যারাই আছে, হ্যাঁ, গোটা রসুন থাকলে বানিয়ে ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করে। বছর দারুণ একটা স্মেল আসছে এই বাগারটা থেকে। থ্যাংক ইউ। আমি সেই সাথে এখন সাতকরার আচারটা মিক্স হচ্ছে। আমার অনেক ফেভারিট, আমার বাবার থেকে পাওয়া। সিলেটের ঐতিহ্যবাহী। মানে সিলেটে গরুর মাংস রান্না হচ্ছে কারোর বাসায় এবং সাতকরা নেই, ব্যাপারটা একটু কেমন জানি যেন যায় না। হয়ে গেল আমাদের সাতকরা পিকেল। বাহ, একদম ইজি এবং একদম কুইক একটা রেসিপি, যে হুট করে মনে হলো, ইচ্ছে হলো যে এটা তৈরি করি বাসায়, তৈরি করা হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি এটা করা যায়। একদম ইজি ওয়েতে রান্না করতে পারবেন, একদম ইজি। নিয়ে নেব এখন। শেফ, এই তেজপাতাটা কি সরানো যায় না শেফ? ফ্লেভারের জন্য ভালো, প্রেজেন্টেশনও অনেক ভালো দেখায়। বা যারা আমাদের মা এবং চাষিরা আছেন তারা তো বসে সবগুলা বড়েই কিন্তু বয়মে রেখে দেন। হ্যাঁ, খিচুড়িটা প্রপারলি হওয়ার পরে কি সুন্দর একটা রং এসেছে এবং কি সুন্দর একটা স্মেল আসছে ঢাকনা খোলার সাথে সাথেই। দিয়ে দেব ধনেপাতা কুচি, ফ্লেভারের জন্য ভালো, হালকা একটা ধনেপাতার টাচ। আমি দিয়ে দেব ঘি দিয়ে দেব 2 টেবিল স্পুন। বাহ, একাধারে হেলদি, একাধারে টেস্টি। 3 টেবিল স্পুন দিলেও সমস্যা নেই, টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি দিয়ে দেব হালকা জিরে গুঁড়ো। এই শেষের জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা কেন দেওয়া হচ্ছে? হ্যাঁ, ফ্লেভারের জন্য, ফ্লেভারটা একদম ভালো আসে। আচ্ছা, হালকা মিক্স মশলা ইউজ করতে পারেন, ওই যে মিক্স একটা গরম মশলা যেটা আপনি তৈরি করেছিলেন। হয়ে গেল আমাদের ট্র্যাডিশনাল পাতলা খিচুড়ি, যে যেটা বলে, বাট ভেরি রিচ, ভেরি ফ্লেভারফুল। হ্যাঁ, এটা ইফতারের জন্য অনেক ভালো, যেহেতু হেলদি ইফতার।
হেলদি এবং টেস্টি। জি হেলদি এবং টেস্টি। এখন আমরা চলে যাব, আমরা তো সালাদের মেরিনেট করা আছে এখানে। হ্যাঁ, চিকেনগুলো আমরা একটু কিউব সাইজ কেটে নেব। সবজিগুলো একই আমি সেম, প্রপোর্শনের যাতে থাকে আমাদের যে সালাদের আইটেম এবং চিকেনটা যাতে সেম প্রপোর্শনে থাকে। হ্যাঁ হ্যাঁ, কেটে নিলাম। প্রথমে চিকেনটা যাচ্ছে। আচ্ছা শেফ, আমাদের মেইন ডিশ তো সব কিছু প্রায় তৈরি হয়ে গেছে, কিন্তু একটা শরবত বা পানীয় ছাড়া তো আসলে ইফতার ঠিক জমে ওঠে না। হ্যাঁ হ্যাঁ, তো আপনি বলছিলেন যে আজকে আমাদের শরবতের মধ্যে কিছু একটা আইটেম রয়েছে, কি সেটা? লাবান। লাবান। আচ্ছা, আমরা এখন সেটার প্রসেসে চলে যাব, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা লাবাং তৈরি করার জন্য 1 কাপ টক দই নিয়ে নেব এখানে। 1 কাপ টক দই। কেউ চাইলে বাসায় তৈরি করা হ্যাঁ। টক দই ইউজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, পুদিনা পাতা দিয়ে আগের দিন দেব। করে ফেললেন। পুদিনা পাতা, পুদিনা পাতা। হ্যাঁ পুদিনা পাতা দিয়ে দেব। হ্যাঁ, আমরা এখন নিয়ে নেব 1/2 টেবিল স্পুন চাট মশলা। চাট মশলা আমার খুব পছন্দের, এবং সেটা যে কোনো টক জাতীয় জিনিসের সাথে বা এরকম টক দইয়ের সাথে খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, এখন দিয়ে এটা দেবো কি বিট বিট লবণ। লবণ? আচ্ছা, বিট লবণ দিয়ে দেবো 1 টেবিল স্পুন। সুগার দিয়ে লবণ, দেবো, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। হিউজ পরিমাণ ইউজ করবো না আমাদের, একবারে 2 টেবিল স্পুন পরিমাণ। যেহেতু 2 গ্লাসের মতো বানাইতেছি আমরা, দিয়ে দেবো পানি। কনসিস্টেন্সিটা কিরকম হবে? খুব ঘন না আবার খুব পাতলাও না? হ্যাঁ মিডিয়াম। আমরা ব্লেন্ডারে চলে যাব, ব্লেন্ডার করে নেব। হয়ে গেল আমাদের লাবাং। খুব সহজ পদ্ধতিতে আসলে লাবানটা তৈরি হয়ে একদমই যায়। easy, ইনগ্রেডিয়েন্টস একদমই খুবই কম লাগে এবং ঝটপট তৈরি করে ফেলার মতন একটা পানীয় বা শরবত যাই বলেন। একদম ইজি, ইজি ওয়েতে হয়ে গেল আমাদের লাবাং। একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিলাম। ড্রেসিং এর জন্য একটু পুদিনা পাতা। সবগুলো আইটেমই তো মোটামুটি রেডি শেফ। আমরা তাহলে ম্যাডাম, এখন এটা আপনার জন্য। বাহ, আমরা তাহলে এখন সবগুলো খাবার পরিবেশনের জন্য যেতে পারি, হ্যাঁ তাই না? হ্যাঁ, এখন চলে যাব আমরা চিকপিস সালাদ উইথ গ্রিল চিকেন, এটা ফিউশন আকারে। আমাদের যে গ্রিন Fusion. সালাদগুলো আগে রেডি করা ছিল সেগুলা একটু লেবু দিয়ে আপনি হচ্ছে দেখলাম ড্রেসিং করে নিচ্ছেন, সেটা লেবু কেন দিয়ে করলেন? দিলাম, ফার্স্টে লেবু দিয়ে দিলাম। যে ট্যাঙ্গি যে একটা ভাব আছে, ট্যাঙ্গি একটা ভাব এই আসবে। ট্যাঙ্গি ভাবটা নিয়ে আসবে এই লেবুর লাগবে। রসে প্লাস এই টমেটো। আচ্ছা। বিট লবণ দিয়ে দিলাম একদমই পরিমাণ মতো। তারপরে সল্টও আমি দেব, যার যেরকম এরকম দেব। আমি চাট মশলা ইউজ করবো, যেহেতু এটা চিকপিস ইন্ডিয়ান ফুড, ফিউশন আকারে রেডি করতেছি আমি। আমি এখানে অলিভ অয়েল তেল দিব। আচ্ছা, অলিভ অয়েল তেল দিয়ে ড্রেসিং, সাথে হচ্ছে আমাদের চিকেনটা যাবে। 200 গ্রামের মতো চিকপিস নিলাম আমি। গ্রিল চিকেনটা আমি অর্ধেকটা দিয়ে দেবো এটার ভিতরে। বোল নিয়ে নিলাম, 1:3, তিনজনে শেয়ার করতে পারবে। কালার কম্বিনেশনগুলো খুব মানে খুবই দারুণ এসেছে। ইয়েলোইশ, গ্রিনিশ, রেড সব কিছুর একটা দারুণ মিক্সচার। প্রেজেন্টেশনে খাবারের মানটা আরও অনেক উন্নত করে বেশি ফেলে। বাড়িয়ে হ্যাঁ। ফেলে, এবং ডেকোরেশনটা যত সুন্দর হয় যে কোনো খাবারের, তত বেশি হচ্ছে খাওয়ার রুচিটাও বেড়ে যায়। এখন আমি দিয়ে দেবো গ্রিল চিকেনগুলো, উপরে দিয়ে দেবো। যেহেতু হেলদি ইফতার, হেলদি, রিফ্রেশিং, একই সাথে টেস্টি। প্রেজেন্টেশনের পুদিনা পাতা দিয়ে দেবো মাঝে। আমাদের হয়ে গেল ফিউশন আকারে চিকপিস সালাদ উইথ গ্রিল চিকেন। আপনার জন্য আপু। থ্যাংক ইউ সো মাচ। ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে এবং একই সাথে খুবই হেলদি, খুবই রিফ্রেশিং, লাইট ওয়েট একটা খাবার। আমাদের প্রোগ্রামের যে থিমটা আছে হেলদি ইফতার, তার সাথে খুব ভালো যায়। সারাদিন রোজা রাখার পরে আসলে এরকম একটা রিফ্রেশিং খাবার দিয়ে ইফতারটা করলে সেটা শরীরের জন্য খুবই ভালো। চিকপিস সালাদ রেডি। এখন আমরা চলে যাব খিচুড়ি প্রেজেন্টেশন। পাতলা খিচুড়ি, খুব সুন্দর একটা কনসিস্টেন্ট, কেউ বলে লেটকা খিচুড়ি, কেউ বলে পাতলা খিচুড়ি। আমরা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, খুবই সুন্দর এই ঘনত্বটা। আমরা নিয়ে নিলাম ট্রেডিশনাল পাতলা খিচুড়ি। একটু ঘি উপর থেকে দিয়ে দিচ্ছেন শেফ। উপর থেকে ঘি দিয়ে দিলাম একটু। বাহ, সুন্দর। হালকা ধনে পাতা ছিটিয়ে দিলাম। এটা আপনার জন্য আপু, ট্রেডিশনাল পাতলা খিচুড়ি।
ট্রেডিশনাল পাতলা খিচুড়ি, ঘিটা উপরে ছড়িয়ে দেওয়ার কারণে কালারটা আরও সুন্দর এসেছে। এখন শুধু টেস্ট করার অপেক্ষা। নেক্সট যেটা আমরা সাতকরার পিকেল, জাস্ট পুদিনা পাতা দিয়ে একটু প্রেজেন্টেশন। পুদিনা পাতা আমাদের শরীরের জন্য অনেক হেলদি একটা ফুড। এটা দিয়ে দিলাম। সাতকরার আচার, সাতকরার আচারটাও রেডি হয়ে গিয়েছে আমাদের। এখানে রেখে দিতে পারি আমরা খিচুড়ির সাথেই সেটা। হয়ে গেল আমাদের লাবাং রেডি, লাবানটাও রেডি হয়ে গেল আমাদের আজকে 3 জনের ইফতার, হেলদি ইফতার। সুন্দর একটা হেলদি ইফতার। সালাদ রয়েছে, খিচুড়ি রয়েছে, লাবান রয়েছে, সাতকরার আচার রয়েছে। অনেক ধন্যবাদ শেফ আপনাকে, খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখালেন। একই সাথে আমাদের দেশের যে ঐতিহ্য সেটিও উঠে এসেছে, ফিউশনও হয়েছে এবং সেই সাথে হেলদি একটা ইফতার। দর্শক যাওয়ার আগে জেনে নেই উপকরণগুলো কি কি ছিল। কি দারুণ একটা ইফতারের আয়োজন, একই সাথে ঐতিহ্যবাহী, তার সাথে ফিউশন। আপনারা বাসায় অবশ্যই এই ইফতারের আয়োজনটি তৈরি করে দেখবেন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইকরা বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।